অপেক্ষার প্রহর গুনছে দেশবাসী। 22শে জানুয়ারি সেই সন্ধিক্ষণ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন রাম মন্দিরের। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেও এই মন্দির অক্ষত থাকবে। বিশ্বের তৃতীয় বৃহত্তর ও ভারতের বৃহত্তর মন্দির রাম মন্দির স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হয়ে যে যুগ যুগ ধরে টিকে থাকবে তা বলাই বাহুল্য। গোটা মন্দির নির্মাণে ব্যবহার করা হয়নি কোনো লোহা, শুধুমাত্র পাথর দিয়েই তৈরি হয়েছে মন্দিরটি। পাথরের পাশাপাশি ব্যবহার করা হয়েছে 10,000 তামার রড। মন্দির নির্মাণের জন্য মাটি আনা হয়েছে 2587টি জায়গা থেকে। আইআইটি চেন্নাইয়ের বিশেষজ্ঞরা সেই মাটি পরীক্ষা করেছিলেন। ভূমিকম্পের প্রকোপ থেকে মন্দিরটিকে রক্ষা করতে মন্দিরের 18,500 বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে মূল ভিত। খোঁড়া হয়েছিল 12 মিটার গভীর পর্যন্ত। এই গভীরতা পূরণ করা হয়েছে কংক্রিটে। যে কংক্রিটের লেয়ারে এই গভীরতা পূরণ করা হয়েছিল তাকে বলা হয় ইঞ্জিনিয়ার্ড ফিল। এরকম 48টি লেয়ার সাজানো হয়েছিল পরপর। এই দায়িত্ব পালন করেছে রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। ভূমিকম্পে যেন মন্দিরে বিশেষ কোনো ক্ষতি না হয় সেই পরীক্ষাও করেছিল এই প্রতিষ্ঠানটি। মন্দিরের গঠনশৈলী সম্পর্কে আরো কিছু তথ্য আসুন জেনে নিই। পূর্ব থেকে পশ্চিমে রাম মন্দিরের দৈর্ঘ্য 380 ফুট এবং প্রস্থ 250 ফুট। মন্দিরের উচ্চতা 161 ফুট। এর উপরের অংশগুলো পিরামিড প্রকৃতির। প্রত্যেকটি পিরামিডের উপর রয়েছে একটি করে কলস। মন্দিরের স্তম্ভগুলোর পাশাপাশি দেয়ালগুলো অসাধারণ শিল্প ভাস্কর্যে সজ্জিত করা হয়েছে। বিশেষ এই মন্দিরে প্রবেশের জন্য পূর্ব দিকে সিংহদুয়ারের মাঝে থাকছে 32টি সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে উঠেই মূল মন্দিরে প্রবেশ করা যাবে। তবে বয়স্কদের কথা চিন্তা করে র্যাম্প এবং লিফটের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও মন্দির কমপ্লেক্সে একটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং অগ্নি নিরাপত্তার জন্য জল সরবরাহ প্ল্যান্ট রয়েছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে একটি পিলগ্রিমস ফেসিলিটি সেন্টার। সেখান থেকে তীর্থযাত্রীরা চিকিৎসা পরিষেবা পাবেন, থাকছে লকার পরিষেবাও। মন্দিরের মাটি থেকে 161 ফুট উঁচুতে মন্দিরের চূড়ায় বসানো হয়েছে বিশাল বিজয় পতাকা। বিজয় পতাকাটি যাতে বাতাসে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। মন্দিরের উদ্বোধনের দিন অর্থাৎ 22শে জানুয়ারি 2024 মন্দির সাজানো হবে গোলাপি রঙের গোলাপ দিয়ে, যাতে থাকবে ভগবান শ্রী রামচন্দ্রের ছবি এবং তাতে লেখা থাকবে জয় শ্রীরাম। বিশেষ প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে গুজরাটের এক শিল্পী এই ফুল ছবি ছাপানোর কাজ করেছেন। রাম জন্মভূমিতে এই মন্দির যাওয়ার জন্য উন্নত করা হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। তৈরি হয়েছে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দর। নতুন নামাকরণের সাথে নতুন সাজে সেজে উঠেছে অযোধ্যার রেল স্টেশন। আর মাত্র কয়েকটা ঘন্টা বিশ্ববাসীর সাক্ষী হতে চলেছে স্থাপত্য শৈলীর এক অন্যতম নিদর্শন অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের জমকালো উদ্বোধনী পর্বে।